আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। দ্রুত বীর্যপাত বা প্রিমাচিওর ইজাকুলেশন। এই সমস্যায় অনেক পুরুষই কষ্ট পাচ্ছেন, কিন্তু লজ্জায় কাউকে বলতে পারছেন না। আজকে আমি হোমিওপ্যাথিতে এই সমস্যায় দুটি অত্যন্ত কার্যকর ঔষধ নিয়ে কথা বলবো। তার আগে আজকে আমার এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা, হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। দ্রুত বীর্যপাত মানে হলো সহবাসের সময় খুব অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যাওয়া। এতে দাম্পত্য জীবনে অশান্তি, মানসিক হীনমান্যতা এবং আত্মবিশ্বাস কমে যায়। আর দ্রুত বীর্যপাতের সমস্যার কারণ হলো অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস, যৌন দুর্বলতা ও শারীরিক অক্ষমতা, মানসিক চাপ, দুশ্চিন্তা ও ভয়, জটিল রোগ, ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, এইসব কারণে দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে। এই সমস্যার জন্য প্রথম যে ঔষধটির কথা বলবো সেটি হলো স্টাফেসেগ্রিয়া। যাদের অতিরিক্ত হস্তমৈথুনের ইতিহাস আছে, যারা সর্বদাই যৌন চর্চা করে থাকেন, অর্থাৎ যৌন চর্চা থেকে বিরত রাখতে পারেন না, যাদের অল্প উত্তেজনাতেই সহজেই বীর্যপাত হয়, যারা মনে মনে রাগ চেপে রাখেন এবং মিজাজ খিটখিটে থাকে, যাদের রাত্রে ঘন ঘন স্বপ্নদোষ হয়, তাদের জন্য এই ঔষধটি বেশ উপকারী। সহজে বীর্যপাত ঠেকানোর দ্বিতীয় ঔষধ হলো অ্যাসিড ফস। যাদের শরীর থেকে অতিরিক্ত ধাতু ক্ষয় হয়ে যায়, এমনকি প্রস্রাবের সাথেও বীর্য বের হয়, শরীর ও মন দুটোই ক্লান্ত ও অবসাদ লাগে, দীর্ঘদিনের দুশ্চিন্তা ও মানসিক আঘাতের কারণে শরীর অসুস্থতা, যারা দীর্ঘদিনের যৌন দুর্বলতায় ভুগছেন এবং ডায়াবেটিক্সের রোগী হলে তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত উপকারী। স্টাফিসেগ্রিয়া ও অ্যাসিড ফাস দুইটা ঔষধ একসাথে খাওয়া যাবে না। স্টাফিসেগ্রিয়া সকালে এবং অ্যাসিড ফাস প্রত্যহ সন্ধ্যায় খেতে হবে। স্টাফিসেগ্রিয়া 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ প্রতিদিন সকালে একবার, এবং অ্যাসিড ফাস 30 শক্তি প্রত্যহ সন্ধ্যায় বা রাতে একবার। কমপক্ষে 3 থেকে 4 সপ্তাহ নিয়মিত এই ঔষধ খাবেন, তাহলে আশা করি ভালো ফল পাওয়া যাবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।